মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া জৌরি সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছে আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে তো মধু এই নামেতে তো মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 Allah Allah prani bodiya dakri banda prani bodiya dak hairi prani bodiya dakri banda prani bodiya dak hairi prahan bodiya dakle banda prani bodiya dakle banda gohuna korbo maha Allah 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 জীবন বুড়িয়া করুসিরে গোনা জীবন বুড়িয়া করুসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশী আমার মা বোনেরা আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনাদের কাউকে না কাউকে স্বেচ্ছাসেবক হিসাবে অন্ততপক্ষে এটুকু সময় দায়িত্ব পালন করতে হবে এই যে সাইড থেকে আওয়াজ এগুলো কখনোই কিন্তু জান্নাতের বাগানের আদব হতে পারে না আর আপনাদের মধ্যেও আপনারা সবাই জানেন আমি তো আপনাদের এলাকায় প্রথম আসছি এদিকে আমি কখনোই আসিনি আজকে আমি প্রথম এসেছি আপনারা আমার চাইতে ভালো জানেন একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য আমাদের সবাইকে ছেড়ে সেই মানুষটার আত্মার মাগফিরাতের উদ্দেশ্য করে আজকে তার স্বজনেরা সন্তানেরা তারা আজকে এই সুন্দর একটা নুরানি ইমানি ইরফানি জলসা তারা সাজিয়েছে সম্মানিত উপস্থিতি কেউ আগে চলে গেছে আমরা হাসলে চলবে না আমাদেরকেও কিন্তু যেতে সেই পথের যাত্রী কিন্তু আমরাও আমার দিকে তাকান আমি আপনাদেরকে আবারও বলছি গরম কিন্তু আপনাদের একা লাগে না আমারও লাগে আপনাদের চাইতে বেশি আমার লাগে কারণ যিনি কথা বলে ওনার চাইতে পরিশ্রম আর কারো বেশি হতে পারে না তারপরেও আমি আজকে আপনাদের জন্য নেয়ামত কিভাবে জানেন একদিকে আমি আপনাদের মেহমান হিসাবে এসেছি আল্লাহ কিন্তু মেহমানের দোয়া 100% কবুল করে করে কি করে না এই বিশ্বাস আপনাদের আছে না অবশ্যই সম্মানিত উপস্থিতি অতিরিক্ত প্রাসঙ্গিক কথা বলবো না তবে আপনাদেরকে আলোচনা তো সময় নেই বেশি সময় ধরে করতে পারবো না যতটুকু সময় পাই আমার ভাইজানের কাছ থেকে আপনাদের খতিব সাহেবের কাছ থেকে আমি জেনে নিলাম আপনাদের এখানে জামাতটা কয়টায় হয় এশারের জামাত তো সেই হিসাব করে আমি প্রোগ্রামটা শেষ করব তো সেই দিকে লক্ষ্য রেখে
সময় সংকীর্ণ, যেহেতু অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো। আপনাদের সবাইকে কিন্তু আমি শুরুতে কিছু কথা বলবো। এর মধ্যে প্রথম হচ্ছে, সবার জবানকে বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় যে শর্ত, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। কথা কি বুঝতে পারছেন? থার্ড কন্ডিশন ভেরি হার্ড, এই জন্য আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম না। আপনাদের যার যাই আছে আমি জানি, আপনারা সবাই অনারেবল পারসন, ভিআইপি পারসন, যার যার জায়গা থেকে। কিন্তু আজকে যতটুকু সময় আপনি আমার সামনে বসবেন, আপনাদের সবাই নিজেকে স্টুডেন্ট মনে করে বসতে হবে। আপনারা সবাইকে মনে করতে হবে, যিনি আমাদের সামনে বসে আছেন ইনি আমাদের টিচার, আমাদেরকে টিচিং দিচ্ছে। আমরা ছাত্র হিসেবে আজকে টিচিং নিব ওনার কাছ থেকে। তাহলেই এসেছেন জিরো হয়ে, এখান থেকে বের হবেন হিরো হয়ে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। আর এই জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো, পৃথিবীর বুকে আমাদের কোনো রাস্তা নাই, আপনি কোনো রাস্তা খুঁজে পান না। জান্নাতে যাওয়ার একেবারে সহজ রাস্তা হলো হক্কানি একজন আলেম অথবা হক্কানি একজন আল্লাহর ওলিকে হৃদয় দিয়ে ভালোবাসা। আপনি কি মনে করছেন হামসে বড় কোন হে? এটার কিন্তু কোনো ধরনের কোনো ভ্যালু থাকবে না দুটো চোখ খাটার পরে। আপনি যখন কবরে যাবেন, আপনার মতো অসহায় আর কেউ হবে? আপনারা কি মনে করেছেন আমি দুরূদ পড়েছি? কষ্ট থেকে কথাগুলো বলছি। আপনাদের এই কাউন্সিলর সাহেব রাজীব ভাই, উনি আমাকে খুঁজে বের করে আমাকে পেস টু পেস দিয়ে তিনি দাওয়াত দিয়ে এসেছেন। আমি ওনার দাওয়াতটাকে অত্যন্ত সম্মানের সাথে কবুল করেছি। আমি সময়ের আগেই চলে আসছি, কারণ আমার উদ্দেশ্য হলো আপনাদের সামনে দুটো কথা বেশি যেন বলতে পারি, সময় যেন না নষ্ট হয়। কারণ আমাদের অবস্থা মোটেও ভালো, আপনাদের অবস্থা, মুসলমানের অবস্থা কি আসলে কি ভালো? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনারা কি মনে করছেন এই আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে বন্ধুদের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে বলে সময় কাটানোর জন্য? বন্ধুর বাড়িতে, বিয়ের বাড়িতে যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? কথা বলে না। অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে কিসের জন্য? জিকির করার জন্য। কিসের জন্য? কথা বলেন। বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। জিকির মানে কি বুঝেন? সুবহানাল্লাহ বলাও জিকির, আলহামদুলিল্লাহ বলাও জিকির, আল্লাহু আকবার বলাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, এটাও জিকির। নামাজ পড়তেছেন, এটাও জিকির। এখন যে জিকিরে মশগুল আপনি হয়েছেন, সেই জিকিরটা অত্যন্ত চমৎকার একটা জিকিরের জলসা। আরো জোরে। আপনার জীবনে কি নবীর প্রয়োজন নেই? কথা বলে না। আপনার আমার জীবনে কি রাসূলের প্রয়োজন নেই? আছে। কম না বেশি? কার কার কাছে মনে হয় বেশি? হাত তুলুন তো। সবার কাছে হাত নামান, আলহামদুলিল্লাহ। তো যদি নবীর প্রয়োজন বেশি হয়ে থাকে, আমি যে দুরূদ পড়লাম, আপনাদের জবানটা তো চোখ দৃষ্টি অন্যদিকে ছিল কেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আবারও বলছি, ওদিকে কিছু নাই তো? মেহমান আসবে, রিসিভ করে করে ঢুকাই দিবে, এই তো, আর কিছু নাই। আমার দিকে তাকান। দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, রাসূল বলেছেন সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ ইংলিশ কবি বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই হাদিসের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। তাহলে দুরূদে কি অবহেলা করা যাবে নাকি প্রাণ ভরে দুরূদ পড়তে হবে? আরো জোরে।
দরুদ পড়তে হবে না? আপনার জীবনের অভাব, অনটন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা যা আছে সব কিছু আল্লাহ ধীরে ধীরে মিটিয়ে দিবে যদি আপনি সকাল টু সন্ধ্যা ফরজ ওয়াজিবের ফাঁসে ফাঁসে আপনার সব সময় আপনার কলবে যদি নবীর প্রেমের দরুদ রাখতে পারেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কোন দিন গেল? কথা বলে না। আজকে কোন দিন গেল? এটা ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন তো আমাদের কাছে সবচেয়ে দামি। এই দিনগুলোর চাইতেও দামি দিন আজকে চলে গেল। কেউ যদি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। তাহলে দরুদ পড়ার জিকির করার দরকার আছে না? প্রমাণিত কিনা? অবহেলা করবেন কখনো? কথা বলে না, অবহেলা করবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য ছোট্ট একটা আয়াত নিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে। এই বাঁচবেন এবং বাঁচাবেন, বাঁচাতে হলে আপনার আহালকে আপনি 3টা ট্রেনিং খুব শক্তভাবে দিতে হবে। কয়টা ট্রেনিং? কথা বলে না। আমি না একটু আগে বললাম, এই জবান তো কাজে লাগাইতে হবে, না হয়তো আল্লাহর দরবারে যে কি করতে পারবেন না। কি ও দাদা ভাই বলেন না কেন? জব দেওয়া যাবে? প্রত্যেকটা জায়গার হক আছে, হক এখান থেকে আদায় করে নিতে হবে। আমি একটু পরে আসছি কবরে, কবরে যাচ্ছি। কবরে গেলেই বুঝতে পারবেন ফিউচারটা যে কতটা মধুর জায়গা, ফিউচারটা যে কত ভয়ঙ্কর, কবরের জীবন থেকে বাকি জীবনটা যে কত মারাত্মক। আমি সেই জগতে একটু পরে আসছি। আমি একটুখানি আপনাদেরকে বুঝাই, আমিও বাঁচবো এবং আমার পরিবারকেও বাঁচাবো। বলেছে কে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। এখন আপনি যদি ব্যক্তিগতভাবে এটাকে ইগনোর করেন, অ্যাভয়েড করেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমাদেরকে তো সত্য কথাটা বলতে হবে। আল্লাহ বলেছেন, অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই যে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, আমি আপনার পরিবারকে বাঁচাবো, এটার জন্য সুন্দর একটা সমাধান দিয়েছেন আপনার আমার প্রাণের রাসূল। রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো নবীর প্রেম, হুব্বি নবিকুম, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীকে উচ্চ মর্যাদা দেওয়া, এটা একজন মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ। আর নবীকে কষ্ট দেওয়া আমাদের জন্য কুফরি। নবীকে কষ্ট দিলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমাদের আর ঈমান থাকে না। 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কার ভালোবাসা? নবীর পরিবার। কারণ নবীর আহলে বাইতকেও ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ, এটাও কি আমাদের জন্য। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তারপরে রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কি আপনার সন্তানকে সেই টিচিংগুলো দিয়েছেন, শিক্ষাগুলো দিয়েছেন? তো এখন আপনি যে কবরে যাবেন, নেক্সট যে জেনারেশন আপনার জন্য কি পাঠাবে? কারণ নবীর প্রেমের মধ্যে, নবীর আহলে বাইতের প্রেমের মধ্যে কিন্তু সব কিছু আছে। কি আছে? এই এই আপনারা যে কেউ একটা দায়িত্ব নিয়ে 2টা জালিবেত নিয়ে ওইখানে যান, জালিবেত নেন, জালিবেত জালিবেত। সারা উপায় নেই। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? কথা বুঝেন? নবীর ভালোবাসা শিখাতে হবে, নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে। নবীর পরিবারের মধ্যে, আহলে বাইতের মধ্যে অন্যতম 2জন সদস্য ইমাম হাসান হুসাইন। রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এখানে যত যুবক যারা রয়েছে তাদের জন্য গুড নিউজ। আমার রাসূল বলে গেছেন, আমার রাসূল কাল কিয়ামতের দিন যারা যুবক, ইয়াং মেন রাসূলকে ভালোবেসে বেশে, রাসূলের আহলে বাইতকে ভালোবেসে বেশে কবরে গেছে, তাদের জন্য জান্নাতি সরদার, লিডার হবে ইমাম হাসান হুসাইন, 2 ভাই। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন।